প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে, তো ওর পুরো পরিচয় আমরা তুলে ধরবো আজকে গল্পে গল্পে। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো যে আপনার নামটা কি? আমার নাম রুনা আক্তার শিমু। অনেক সুন্দর একটা নাম, রুনা আক্তার শিমু। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। জি। আচ্ছা, বাসায় আপনার কে কে আছে? বাসায় আমার মা আছে আর আমি দুজনই। আপনার আব্বা নেই? না, উনি মারা গেছে। ২ টো ভাই আছে, তাদের সংসার আলাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইভেট কোম্পানিতে জব করেন, অনেক স্মার্ট আমরা দেখতে পাচ্ছি। আপনার চাকরিটাও স্মার্ট। যাই হোক, আপনার সাথে আজকে স্মার্টলি কিছু কথাবার্তা হবে। তো সর্বপ্রথমেই আমরা জানতে চাইবো যে আপনি এই যে প্রাইভেট কোম্পানিতে জব করতেছেন, আপনার ফ্যামিলিটাও ছোট, আপনার দিনকাল কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। তাই না? জি। আচ্ছা, আর আমাদের সাথে এই যে কথা বলে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এইভাবে কথা বললে, মনের কথা আদান প্রদান করলে মনটা অনেক হালকা হয়। সেজন্য আজকে আড্ডা দেওয়া। তো আমরা আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে এই বয়সে আপনি প্রাইভেট কোম্পানিতে জব করছেন, তো আপনার যেহেতু আব্বা মারা গেছে অনেক আগেই, ঘরে আম্মা আছে, তো আপনার সম্পর্কে যদি জানতে চাই তাহলে তো প্রথমেই বলতে হয় যে আপনার হাজবেন্ড অর্থাৎ আপনার বিয়ে, এই ব্যাপারে আপনি কিছু বলেন। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল ৬ মাস ঘর সংসার করার পর। তো এখন তো বোঝেনই তো, ডিজিটাল যুগ, মোবাইলের যুগ যেমন। এখন দেখা যায় ঘরে বউ থাকা সত্ত্বেও পুরুষেরা কি করে? প্রেম ভালোবাসা করে। আর মেয়েরা স্বামী থাকা সত্ত্বেও কি করে? পরকীয়া করে অন্য ছেলে। মানে ঘরে সুন্দরী থাকলেও মানে ভালো লাগে না তাদেরকে। আর ঘরে যদি সুন্দর স্বামীও থাকে, কিছু কিছু মেয়েদের সংসারটা ভালো লাগে না। তখন দেখা যায় মানে কিভাবে আরেকটা সংসার নষ্ট করা যায়। তো আমার জীবনের কাহিনীটা এরকমটাই যে আমি ৬ মাস সংসার করার পর আমার স্বামী চুপি চুপি প্রেম করতো। মানে গভীরে চলে গেছে, প্রেম ভালোবাসা গভীরে। তো আমি একদিন তারা জিজ্ঞাসা করতেছি যে, "বারবার আপনি কথা বলেন, মানে ফোন আসলে বলেন আমি ব্যবসার কাজে ব্যস্ত, ব্যবসার কাজে বাহিরে যাচ্ছি।" তো উনি বলে যে, "আমি তো ব্যবসার কাজে যাচ্ছি, আমি তো কোনো খারাপ কাজে যাচ্ছি না।" তো ঠিক আছে, সমস্যা নেই। পরে আস্তে আস্তে আমি বলে না কথায় আছে না যে ১০ দিন চুরি করলে কিনা ১ দিন ধরা পড়ে। হুম হুম। তো আস্তে আস্তে আমি পরে জানলাম উনি বিয়ে করে ফেলছে গোপনে। তাহলে একটা কথা কি ভাইয়া জানেন যে সব নারী সব ভাগ দেয়, স্বামীর ভাগ কিন্তু কোনো নারীই দেয় না। ও মাই তো গড! ভাবলাম যে যে আমাকে নিয়ে সুখী থাকতে পারবে না আর যে আমার জায়গাটা অন্য মেয়েকে দেয়, তাহলে আমার দরকার নেই। আর যে যাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে নিয়ে থাকতে দিতে হয়। সেজন্য আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আমি একা, আমার মা আর আমি, ওই সংসারটা আমাকেই চালাতে হয়। এখন আমি বাপের বাড়িতে থাকি। আসলে আপনার গল্পটা একটু অন্যরকম। তো তারপরেও আমার এখন আসলেও একটু জিদ করে বলতে ইচ্ছে করে। ও যেহেতু কাউকে নিয়ে ভালোবেসে পালিয়ে গিয়ে সুখী হওয়ার চিন্তা করলো, কিন্তু আপনি কি এই চিন্তাটা করলেন না যে ও চলে গেছে, আমার কাউকে দরকার এই মুহূর্তে, আমিও বিয়ে করে ফেলি, এরকম চিন্তা কি আপনার মাঝে নেই? হ্যাঁ, অবশ্যই মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে পৃথিবীতে অবশ্যই বিয়ে করতে হবে। কারণ বাবা-মা তো সবকিছুই দিতে পারে, স্বামী তো দিতে পারে না। মানে বাবা-মা তো সবকিছু দিতে পারে। একটা জিনিস দিতে পারে না, সংসার। এটার জন্য আমরা কিন্তু একটা পরের বাড়িতে সংসার করতে যাই। সমস্যা না, আমি একটা ভালো একটা সুন্দর মনের মানুষ যদি পেয়ে যাই না, মানে আমার জীবনের কাহিনীটা তারে বলব যে আমার এই সমস্যা। আর তার যদি মানে বাচ্চা থাকে, বউ যদি না থাকে, এরকম ছেলে হলে আমি বিয়ে করব। সুন্দর একটা মন চাই আমি, সুন্দর করে একটা ঘর সংসার সাজাতে চাই আমি। হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। ছেলে আমরা হলে আপনার মাধ্যমে এই মেসেজটাই জানাতে চাচ্ছি, যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা, আপনারা শুধু শুনে রাখুন। উনি একজন ভালো মনের মানুষ চান। এটাই হচ্ছে উনার চাওয়া। তো আমরা অবশ্যই চাইবো এই ভিডিও আপনারা দেখার পরে উনার যে কন্ডিশন আপনারা তো দেখলেন, যেন একটা মনের মানুষ উনি পায়। তো এটা তো আমাদের দোয়া অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে ছেলে ধরেন বাহিরের দেশে থাকে, তখন আপনাকে চয়েস করলো কারণ আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সমস্যা নাই। আমার কথা কি, একটা আমার মাথার ছাতা হলে হবে। ছেলে বাহিরে থাকুক কি দেশে থাকুক সমস্যা নেই। একদিন না একদিন তো সে দেশে আসবেই। আর এরকমটা আছে না, অনেকে দেখা যাচ্ছে বউ মরে যায়, বউ চলে যায়। আর দেখা যায় যেরকম আমার বয়স কিন্তু ৩০ বছর। মানে মোটা লেগে দেখা যায় অনেক বয়স। কিন্তু এত বয়স না আমার। তো দেখা যাচ্ছে আমার বয়স যেমন ৩০, উনার বয়স ৪০, ৫০, ৫৫ বছর হলেও সমস্যা নেই। কিন্তু আরেকটা কথা কি, বউ থাকা যাবে না। আর যদি যাদের বউ চলে যায়, বউ মরে যায়, এরকম হলে হবে। আর কালো, ফর্সা, মোটা যেমনই হোক আমার কোনোটাই সমস্যা নেই। শুধু একটা ভালো মনের মানুষ চাই আমি।
ও ফাইন, কথাটা আসলে অনেক সুন্দর লাগলো। আচ্ছা, একটু এখন এই সমসাময়িক যে বিষয়, সময়টা যাচ্ছে আমাদের, আপনি তো আগেই বলেছি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তারপরে প্রাইভেট কোম্পানিতে একটা জব করেন। এই জব করা অবস্থায় কোনো ছেলে কি আপনাকে কখনো প্রপোজ করে নাই যে আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমি তোমাকে ভালোবাসি? এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি আপনি হয়েছেন কি? হ্যাঁ, অনেকে এরকম অফার দেয় যে প্রেম করতে চায়, বিয়ে করতে চায়। কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। কেন? প্রেম কি মিথ্যা? প্রেম মিথ্যা না। অনেকেই যে এখন দেখা যায় এটা তো মানে একটা কেমন না মানে কথাটা বলে যে এখন ফ্যাশন। অনেকে টাইম পাস করে। হ্যাঁ, মানে সেটাই মানে বলছি। সময় কাটার জন্য। আমি এটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি সরাসরি বিয়ে করে সংসার করার জন্য। বুঝতে পারছি। আসলে দুটোই সত্য। সবাই প্রেম করে টাইম পাস করতে চায়, এটাও ঠিক না। প্রেম আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। প্রেম আছে বলেই আমরা প্রেমের চোখ দিয়ে পৃথিবীটাকে সুন্দর করে দেখি। তো আবার এটাও দেখি যে প্রেম আছে বলেই অনেক মানুষ কষ্টে, দুঃখে, হতাশায় সেই প্রেমটাকে অস্বীকার করে। তো আমরা শুধু চাইবো আপনি যেন আপনার মনের মতো করে একটা ভালো ছেলে পান। ঠিক সে যেন আপনার মতোই মিষ্টি হয়। আপনার পরবর্তী জীবন যেন সুন্দর হয়। এই দোয়া থাকবে আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।